আমার একটা রোগ আছে আর রোগটা সবসময় থাকে না। ধরো মাসের মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে আর বাকি সপ্তাহ আমি ভালো থাকি। রোগটার নাম হইছে ভাল লাগে না রোগ। কিছুই করতে ভাল লাগে না, খালি খাইতে আর পরে পরে ঘুমাইতে ভাল লাগে। এত মুড সুইং হইলে কেমনে চলে একটা মানুষের? হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি কবিতা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমার ঘরটা না স্টোর রুম হয়ে রইছে। আমি দেখতাছি ডেলি ডেলি, কিন্তু আমি গুছাই না, কারণ হইছে ভাল লাগে না। এই দেখো, চকলেট খাইয়া চকলেটের প্যাকেটটিও জমাই রাখছি। এটি যে আমার কোন কাজে লাগবে এটাই আমি বুঝতেছি না। টেবিলের অবস্থা দেখলে তোমরা মাথায় হাত দিয়া লেবা। আমি আর ভালোভাবে দেখাইতেছি না টেবিলটা, দেখাইলে আমার নিজেরই লজ্জা লাগবে। আমি সিদ্ধান্ত লইছি যেভাবেই হোক আমার ভালো না লাগলেও আমি এই ঘর গুছাইই ছাড়ুম। তাই আমি ভিডিও করা স্টার্ট করে দিছি। এই ভিডিও করার চক্করে তো আমি অন্তত ঘরটা গুছামু। এই যে টেবিলটা লাড়া দেওয়া হয়, হঠাৎ আমার অনেক দিন ধরে খুঁজে না পাওয়া কানেরটিও আমি ফাইলাইছি। তোমরা আমি একটু টেবিলের মধ্যে কি কি জমাই রাখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস, এটি আমি তোমরা দেখাই। আচ্ছা তোমরাই কো, আমি এই ছোট ছোট কাগজের টুকরা প্যাকেট আমি এটি কিলিগা জমাই রাখছি টেবিলের উপরে? মানে একটু বাইরে গিয়ে যে ফালামু এটাও করতে পারছি না। আমি এত অলসতা আমার ভিতরে, এই চক্করে আমি ভিডিও দিতে লেট করি, বুঝছো? নিজের ইম্পর্টেন্ট কাজটিও আমি করি না এই কারণে। সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং হয়, মেজাজ থাকে চইরা, কিছু করতে ভাল লাগে না, আলিশামিয়ে ভর করে, এই হইছে কারণ। এই যে এইটা তোমরা মনে করো না যে কোনো বিরিয়ানির বক্স। হ্যাঁ বিরিয়ানির বক্সই, কিন্তু আমি এটার মধ্যে কানের রাখি। এরকম আলাদা আলাদা জিনিস রাখার লেগে অনেকগুলা বক্স আছে আমার কাছে, বাট আমি ওই জিনিসগুলা বক্সের মধ্যে রাখি না। রাখি ওই টেবিলের নিচে, টেবিলের উপরে, খাটের নিচে, খাটের উপরে, শোকেজের নিচে, অথবা কোনো সময় ফ্লোরেও গড়াগড়ি খায়। যাক, ভিডিও করার চক্করে অন্তত একটু তো গুছাইছি, এটাই অনেক। চলো নেক্সট ভিডিওতে দেখা হইব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।